ভালো 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 আপনি ভালো। শুধুমাত্র 4টা সিঙ্গারা খাবো দেখে মিনিমাম 8টা দোকান ঘুরছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? নোয়াখালীতে আসছি বেশ কদিন হলো, কিন্তু শহরটা সেভাবে ঘুরে দেখা হয়, তো ভাবলাম আজকে শহরটা ঘুরে দেখি আর আপনাদেরকেও ঘুরে দেখ। তো আমি কিন্তু একা আসিনি, সাথে আপু আর আমার কিউট ভ্যাগনিটাও এসেছিল। তো আমরা শুরুতে একটা আউটডোরে নেমে পড়ি কিছু সময় আড্ডা দেওয়ার জন্য। আর এখানকার পরিবেশটাও ছিল কিন্তু অনেক সুন্দর। শুধু আমরা একা না, এখানে অনেকেই কিন্তু আসে বিকেল করে আড্ডা দিতে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর চলে যাই বাহিরের দিকে। আর বাহিরে কিন্তু ফুচকা আর ভেলপুরির প্রায় অনেক দোকান ছিল। তো আমরা একটা দোকানে বসে পড়েছিলাম ভেলপুরি খাওয়ার জন্য। আর গাইস, এখানকার বেলপুরিটা এত পরিমাণ স্বাদের ছিল যা বলার বাহির। তো আমি এখানে মিশরাতকে অনেক জোর করতেছিলাম যে বেলপুরি গুলো খাও, এগুলো খেতে অনেক মজা, সে নাকি এগুলো খাবে না। এখান থেকে বেলপুরি খাওয়ার পরে আমরা চলে গেলাম নোয়াখালী মডেল মসজিদের উদ্দেশ্যে। আর এখানে আসার মেন কারণই হচ্ছে এখানে রাত করে মসজিদের নিচে বিভিন্ন ধরনের ভাজাপোড়া পাওয়া যায়। আরেকটা কথা হলো, নোয়াখালী মানুষেরা যে এত পরিমাণে সিঙ্গারা খেতে পারে তা হয়তো এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। আমরা তো ভাই মোটামুটি পরপর 8টার মতো দোকান ঘুরছি, তাও কোথাও সিরিয়াল পাই। একটা দোকানে সিরিয়াল পাইছি, তাও মোটামুটি 30 মিনিট অপেক্ষা করতেছি, দেখা যাক কখন পাওয়া যায়। দেখেন গাইস, আমরা মোটামুটি প্রায় 40 মিনিট পরে আমাদের সিরিয়ালটা পেয়েছি। আর এদিকে পিচ্চিটা দেখেন গাইস কত পরিমাণে খুশি হয়েছে। দেন এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাওয়ার পথে একটা কুশারের রসের দোকান দেখতে পাই। আর যেহেতু এগুলো সবখানে সচরাচর পাওয়া যায় না, তাই আমিও খেয়েছিলাম আর ভাগ্নেটাও খেয়েছি। দেন এখান থেকে রস খাওয়া শেষে আমরা বাসার জন্য হালিম পার্সেল নিয়েছিলাম। আর গাইস, আজকের ভিডিওটা ছিল এত পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।